আসসালামু আলাইকুম। খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি একটি জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের জমি। তো দেখতেই পারতেছেন, মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে এই ঘাসের। এক একটা ঘাস কত মোটা এবং কত সতেজ, কত লম্বা। অথচ দেখেন জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি। তো আমরা যারা খামারি ভাই আছি, আমরা কিন্তু খামার করি 2টা টাকা লাভের জন্য। তো আমরা এমন একটি ঘাস চাষ করব যে ঘাস চাষ করলে আমাদের খামারের খরচ কমে যাবে এবং লাভের পরিমাণটা বেড়ে যাবে। তো আমার দীর্ঘ 5-7 বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখলাম, জার্মান হোয়াইট হাইব্রিড এমন একটি ঘাস, এটি খামারিদের জন্য খুবই লাভজনক একটি ঘাস। কারণ এটি আপনার সাধারণত নিচু জমিতে, অর্থাৎ যেগুলো পরিত্যক্ত জমি থাকে, সেই পরিত্যক্ত জমিতে কিন্তু এই ঘাসগুলো চাষ হয়। আমার পূর্বে ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা নিয়ে কেন এত ভিডিও করি। তারা ইতিমধ্যে জেনেছেন যে আসলে এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা যারা খামার করে, প্রান্তিক খামারি আমরা যারা আছি, 2টা টাকা ইনকাম করতে চাই, তাদের জন্য আমি বলবো জার্মান হোয়াইট হাইব্রিড অল দ্য বেস্ট। কী জন্যে? আমরা যারা প্রান্তিক খামারি আছি, আমরা ছোট্ট আকারে একটি খামার করেছি, আমরা কিন্তু পাশাপাশি কৃষি আবাদ করি। তো আমরা যদি কৃষি আবাদ করি, আমরা যদি উঁচু জমিতে গরুর জন্য ঘাস চাষ করি, সেক্ষেত্রে আমরা অন্য যে কৃষি আবাদের জমিটা সেটা কিন্তু কমিয়ে ফেললাম। তো যদি আমার ছোট্ট ফার্ম, যেহেতু আমি পাশাপাশি আমার অন্য কিছু করতে হয়, সেক্ষেত্রে আমি যদি ওই উঁচু জমিটাতে সবজি বা অন্য কৃষি যেই আবাদগুলো আছে সেই আবাদগুলো যদি ওই জমিটাতে করি, আর পরিত্যক্ত যেখানে জলাশয় বছরে 5 থেকে 7 মাস, 2 মাস, 4 মাস বা সারা বছরই পানি জমে থাকে, এ ধরনের জমিতে যদি আমরা এমন একটি জাত পেতাম যেই ঘাস চাষ করলে আমার সেখান থেকেও ভালো একটা খাবারের যোগান হবে, তাহলে হয়তো লাভবান আমরা বেশি হতাম। হ্যাঁ দর্শক, তারই ধারাবাহিকতায় এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা আপনারা চাষ করতে পারেন। এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা যদি আপনি এই ধরনের নিচু জমিতে চাষ করেন, যে জমিতে পানি জমে থাকে, এখান থেকে কিন্তু আপনার যদি প্রান্তিক খামারি হন, ছোটোখাটো খামার থাকে, তাহলে কিন্তু আপনি এই গাছের যে উৎপাদন আছে, এই উৎপাদন দিয়েই আপনি কিন্তু অনায়াসে 5-10 থেকে 20টা বা 50টা পর্যন্ত গরু লালন পালন করতে পারবেন। তাহলে কেন আপনি উঁচু জমিগুলো নষ্ট করবেন? উঁচু জমিতে তো আপনি অন্য কিছু আবাদ করতে পারেন। তো এই জন্যে আমি বারবার বলে থাকি, আপনারা জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা চাষ করুন। এই গাছটা খামারিদের জন্য সর্বোচ্চ সেরা একটি গাছ। আমি এই কথাটা বারবারই বলে থাকি, অনেকেই আমার সাথে জানি একমত হবেন না। যারা একমত হবেন না তারা এই গাছটা চাষ করুন এবং উঁচু জমির গাছগুলো চাষ করেন। তখন তফাৎটা নিজেই বুঝতে পারবেন যে আপনার উঁচু জমি থেকে অন্য ফসলাদি আবাদ করে আপনি কত টাকা ইনকাম করতে পারতেন, আর আপনি গরুর জন্য ঘাস আবাদ করে সেখান থেকে কত টাকা ইনকাম করতে পারলেন। দর্শক, আপনারা ইতিমধ্যে যারা ঘাস চাষ করছেন উঁচু জমির, তাদের জন্য আমি আহ্বান জানাবো, আপনারা অল্প পরিসরে হলেও এই নিচু জমির জন্য জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা চাষ করে দেখুন। তারপরে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে আপনার জন্য কোন গাছটা চাষ করা জরুরি। তো যাদের এই গাছের কাটিং লাগবে তারা আমার সাথে যদি যোগাযোগ করেন, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেব। এই গাছের কাটিং আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।